আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি মুরগির চামড়ার বালাচাও। তো এই বালাচাও বানানোর জন্য এখানে আমি 2টা মুরগির চামড়া নিয়ে নিছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন একটু মেরিনেট করে নিব। প্রথমে এর জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিব হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া। ভালো করে মেখে নিব। আমরা কিন্তু অনেকে মুরগির চামড়া খেতে অনেক পছন্দ করি। তো যারা এই চামড়া খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যায়, খাইতেও অসম্ভব টেস্টি হয় গরম ভাতের সাথে। এখন এটা আমি সাইডে রেখে দিব। রেখে প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। এর জন্য এখানে আমি ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব আমি 4টা পেঁয়াজ কুচি। দেখেন বেরেস্তাটা হয়ে যাচ্ছে। আর যখনই আপনারা এই মুরগির চামড়ার বালাচাও বানাবেন, তখন আপনারা প্রথমে পেঁয়াজ বেরেস্তা, রসুনের বেরেস্তাটা বানাই নেবেন। তাহলে চামড়াটা ওই তেলে ভাজলে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর চেষ্টা করবেন ফার্মের মুরগির চামড়াটা নেওয়ার জন্যই। এই যে দেখেন পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল। এখন আমি নামাই নিব। এই যে বেরেস্তাটা রেখে দিলাম। এখন সেম তেলেই আমি 2টা রসুন কুচি বেরেস্তা করে নিব। এইখানে আমি বড় সাইজের 2টা রসুন নিয়ে নিছি। তো আপনারা যদি মেজারমেন্টটা মানে চামড়ার পরিমাণটা বেশি দেন, তাহলে সবকিছুর মেজারমেন্ট বাড়ায় কমায় দিতে পারবেন। যখন দেখবেন এই যে রসুনটা হালকা ব্রাউন হয়ে আসছে, তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই রসুনটার সাথে একটু ভেজে নিব, সেন্টটা আরো সুন্দর আসবে। এই যে দেখেন রসুনের বেরেস্তাটাও হয়ে গেল। মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট আসতেছে। কার কার রসুন ভাজার গ্রান পছন্দ আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি এই রসুনটাকেও নামাই নিব। 10-12টা শুকনো মরিচ ভেজে নিব। একদম ব্রাউন করে ভেজে নিলাম। এখন নামাই নিব। এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ। হলুদটা দেওয়ার কারণ হলো চামড়াটা দেওয়ার পরে অনেক ছিটবে, আর হলুদটা দিলে আর ছিটবে না। এই যে দিয়ে দিব এখন চামড়াটা। এখন এই চামড়াটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একেবারে মুচমুচে করে ভাজবো। মুরগির চামড়ার বালাচাও বানানোর জন্য মুরগির চামড়াগুলা একেবারে মুচমুচে করে ভেজে নিলাম। এখন নামায় একটু ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। দেখেন চামড়াগুলা গুঁড়া করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার সেন্ট এত সুন্দর আসতেছে, মানে আপনাদেরকে কিভাবে বুঝাবো। এখন আমি এই গুঁড়াগুলা এই প্লেটে নিয়ে নিব। দেখেন এখন থেকে আর কেউ এই মুরগির চামড়া ফেলে দিবেন না। এইভাবে আমার রেসিপিটা ফলো করে বালাচাও বানায় সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন। এই যে আমার 2টা মুরগির চামড়া এতটুকু হয়েছে। এখন যদি আপনারা বেশি করে বানাতে চান, তাহলে বেশি চামড়া নিয়ে নিবেন, জমায়ে জমায়ে বাসায় যখনই মুরগি নিয়ে আসবে তখনই, তাই না? এখন আমি এখানে দিয়ে দিব এই যে শুকনো মরিচটা এইভাবে ভেঙে। একেবারে সহজ এই রেসিপিটা, কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলে কিন্তু আমার চিংড়ি শুটকির বালাচাও আছে, করলার বালাচাও আছে। যদি কেউ দেখতে চান তাহলে দেখে নেবেন। দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি সেটা দিয়ে দিব। এবার দিব রসুনের বেরেস্তা। আর যারা মা বাবার কাছ থেকে দূরে থাকেন লেখাপড়ার সুবাদে বা চাকরির সুবাদে, মানে পরিবার থেকে দূরে, তারা এই রেসিপিটা মায়ের হাতে করে নিয়ে আসবেন এয়ারটাইট বয়মে ভরে। তখন আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এখন দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিবেন, যেহেতু আমার চিকেনের চামড়ার মধ্যে কিন্তু লবণটা দেওয়া ছিল, বা মুরগির চামড়ার মধ্যে। দেখেন মাশাআল্লাহ, এইভাবে মিশিয়ে নিয়ে খেতে বসে যাবেন। আর কোনো ঝামেলাই নেই, চট জলদি হয়ে যায় এই চিকেনের চামড়ার বা মুরগির চামড়ার বালাচাও। এই যে হয়ে গেল মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে, আমার মুখে পানি চলে আসছে। এই যে কাঁচামরিচটা এইভাবে চটকে দিয়ে দিব। দেখেন বানানো হয়ে গেল আমার মুরগির চামড়ার বালাচাও।
যে বালা চাউটা রেডি করে নিলাম। এর উপরে এখন একটু সাজানোর জন্য রসুন বেরেস্তাটা দিয়ে দিব, আর একটু পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। সাথে দিব এই যে ভাজা কাঁচামরিচ, দিব একটা শুকনো মরিচ। দেখেন মাশাল্লাহ, এইরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মুখরোচক একটা রেসিপি হয়, বাসায় না বানালে বুঝতে পারবেন না। আর এই রেসিপিটা আমার নিজের রেসিপি, আমি বাসায় প্রায় করি, তো আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আমার একেবারে অল্প উপকরণে বাসায় বসে ফেলে দেওয়া মুরগির চামড়া দিয়ে বানিয়ে নিলাম মুরগির চামড়ার বালাচাও। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।